ভারত, চায়না বা আরও যারা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমাদের সবার সাথে সুসম্পর্ক আমাদের হবে। বিকজ একজন আপনার নেইবারের সাথে যদি আপনি ঝগড়াও করতে যান, তার সাথে একটা সম্পর্ক লাগে। আপনার পাশের বাড়ির লোকের সাথে যদি ঝগড়া করতে হয়, তা সেটার জন্য একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ লাগে না, তা না হলে আপনি পারেন না। তো অবশ্যই আমাদের সম্পর্ক থাকতে হবে, কিন্তু হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি সবসময় এটা আমি বলি, এখনও বলছি যে দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। আমাদের এমন একটা স্ট্র্যাটেজিক ফরেন পলিসি হওয়া উচিত যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উপকারে আসবে। আমাদের সমস্যা কি যে বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়েছে, আমাদের ফরেন পলিসিও পরিবর্তন হয়েছে। প্রত্যেক এক এক সরকারের সময় আমরা হাসিনার সময় দেখলাম যে ওরা একেবারেই ইন্ডিয়া ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন কিন্তু অন্যান্য দেশে কি হয় যে আমরা সরকার যেই আসুক নিজের দেশের স্বার্থ রক্ষা করে কিন্তু তারা অন্য দেশের সাথে ফরেন পলিসিটা করে, অন্য দেশের সাথে ট্রেড করে, অন্য দেশের সাথে ডিল করে, অন্য দেশের সাথে কথা বলে। তো সেই জায়গাটায় বাংলাদেশকে আসতে হবে। কিছুদিন আগে 32 নম্বরে একটা ঘটনা ঘটেছে, কারণ হাসিনা ওখান দিয়ে কি একটা বলেছে। এই ঘটনার পরে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন। তো এই 15 বছর যখন আমাদের দেশে গুম হয়েছে, খুন হয়েছে, বা আমাদের এই বা জুলাই আগস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে, যেটা ইউনাইটেড নেশনস রিপোর্টে আপনারা গত পরশুদিন এসছে, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে টার্গেট করে গুলি করা হয়েছে শিশুদেরকে, তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই। এখন যে তারা স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গলানো আমরা মনে করি। চায়না অন দ্য আদার হ্যান্ড ইজ বিং লিটল মোর ডিপ্লোম্যাটিক। তারা তাদের একটা লোকাল মিডিয়াতে তারা বলেছে যে তারা সোশ্যাল স্টেবিলিটি আরও তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশে, সেটা তারা চায়। এবং তারা সব দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা যোগাযোগ করছে, উইচ ইজ চায়নাজ, এটা নর্মালি তারা করে থাকে। তা আমি এতটুকুই বলতে চাই যে কোনো দেশের ফরেন পলিসি বা জিও পলিটিক্স বলেন বা এদেশের এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি ছিল না, সে তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য। রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই, কারণ তারা একটা দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট করেছিল বিটুইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার, যেটা মিয়ানমার পাত্তাও দেয় নাই। এটা আমরা পুরাটাই চায়নার উপর তারা ঠেলে দিয়েছে, অ্যান্ড চায়না টুক ওভার দ্য হোল থিং, অ্যান্ড কিছুই সমাধান হয় নাই। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির সময় বারবার রোহিঙ্গা সমস্যার সমাধান কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় সাকসেসফুলি হয়েছে, কারণ আমরা শুধু জাতিসংঘ না, উই হ্যাড এ ট্রাইপার্টেড এগ্রিমেন্ট। আমাদের সময় জাতিসংঘ ওই এগ্রিমেন্টের একটা বিরাট স্টেক হোল্ডার ছিল, এবং আমরা মুসলিম দেশগুলোকেও এই রোহিঙ্গা সমস্যা সমাধানে ওদের সহযোগিতা আমরা আনতে পেরেছিলাম, এবং চায়না, ইন্ডিয়া সবাইকে আমরা যথেষ্ট পরিমাণে প্রেশার দিতে পেরেছিলাম, যেটা হাসিনা সরকারের দেওয়া সম্ভব হয় নাই, কারণ তাদের জনগণের কোনো সমর্থন ছিল না। তো সুতরাং আমাদের জিও পলিটিক্স বলেন, আসিয়ান কান্ট্রিজ বলেন, বা গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান বলেন, বাংলাদেশকে একটি মানে সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে ওই হাসিনার মতো ফিকটিশিয়াস ডেটা দিয়ে, একটি নকল ডেটা দিয়ে যে আমরা যে এলডিসিতে যাব, এটাও এখন বাংলাদেশ কিন্তু আরেকটা বিপদের মুখোমুখি হবে এখন, কারণ ওর পুরা সংখ্যাগুলোই ছিল একটা বায়বীয় সংখ্যা। আপনার জিডিপি গ্রোথ বলেন, আপনার সব কিছুই কিন্তু ছিল একটা, এবং তাদেরকে ফোর্স করা হতো, যারা আপনার এই যে সরকারি যে সংস্থাটা ছিল তাদেরকে ফোর্স করা হতো এজেন্সি থেকে যে এই ডেটাগুলো প্রডিউস করতে,
যাতে সে দেখাইতে পারে সে অনেক উন্নয়ন করতেছে। এই উন্নয়ন করে সে 15 বছরেও যে তার যে নোবেল পাওয়ার আশা সে পূরণ করতে পারে নাই। হ্যাঁ, তো এখন সেই বাস্তবতায় আমরা কিন্তু এই পোস্ট হাসিনা আমাদের সুযোগ হয়েছে নতুন বাংলাদেশের নতুন প্রজন্মর আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, তাদের স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে দেশপ্রেমের জায়গা থেকে, প্যাট্রিয়টিজমের জায়গা থেকে, জনগণের স্বার্থের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক হওয়া উচিত এবং ফরেন পলিসি ওইভাবেই হওয়া উচিত।